আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব আত্মহত্যা বিষয়ে। এই আত্মহত্যার মতো এই নোংরা কাজটা আমাদের সমাজের মধ্যে দিন দিন বেড়েই চলছে। কিন্তু আসলে এই আত্মহত্যার পিছনে দোষটা আসলে কার? আমরা একচেটিয়াভাবে দোষ আসলে কাউকেই দিব না। এই আত্মহত্যার পিছনে যেমন ব্যক্তির দোষ রয়েছে, তার পরিবারের দোষ রয়েছে, সমাজের দোষ রয়েছে, ঠিক প্রশাসনের দোষ রয়েছে। এখন আমরা আমাদের মূল টপিকে ফিরে আসি। এগুলো থেকে আসলে বের হওয়ার কোনো উপায় আছে কি না? হ্যাঁ, অবশ্যই বের হওয়ার উপায় আছে। এক নম্বর উপায় হচ্ছে, বিশেষ করে যুবক যুবতীরা তারা হারাম সম্পর্কের কারণে আসলে এগুলো বেশি ঘটে থাকে। এক নম্বর হচ্ছে, হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। হারাম সম্পর্কের কারণেই আমাদের এই নোংরা কাজগুলো বেশি সংগঠিত হয়। এই জন্য এক নম্বর পয়েন্ট হচ্ছে, হারাম কাজ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দুই নম্বর বিষয় হচ্ছে, আল্লাহ তাআলাকে ভয় করা এবং আখিরাতে আযাবের কথাগুলো বেশি বেশি স্মরণ করা। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবনটা দিয়েছেন, এই জীবনটা হচ্ছে একটা আমানত স্বরূপ। আমার জীবনের মালিক কিন্তু আমি নই, আপনার জীবনের মালিক কিন্তু আপনি নন। আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটা বিশেষ আমানত। আমি চাইলে আমার নিজেকে হত্যা করতে পারি না, আমি চাইলে আমার হাত কাটতে পারি না, ঠিক আপনিও পারেন না। আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার কুরবানি, সকল কিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা। সকল কিছু আল্লাহ তাআলা পাবেন। অতএব আমার জীবনের মালিক আমি নই, এই কথাটা আমাদেরকে সব সময় চিন্তা করতে হবে। ঠিক তেমনইভাবে আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আখিরাতে আমাদের আযাবের কথাগুলো বেশি বেশি স্মরণ করতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ইয়াজাউ বিহা বাতনাহু ইয়াউমাল কিয়ামাহ ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। কোনো ব্যক্তি যদি তার নিজেকে লোহা দ্বারা আঘাত করে, নিজেকে হত্যা করে কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে সে চিরস্থায়ীভাবে নিজেকে এভাবেই শাস্তি দিতে থাকবে। তো এই হাদিসের মধ্যে যে কঠোর শব্দগুলো কঠোরভাবে বলা হয়েছে, খালিদান মুখাল্লাদান ফিহা আবাদান, আসলে শাস্তি উল্লেখের ক্ষেত্রে এর চেয়ে কঠিন তাকিদ আসলে আর হয় না। তো যাই হোক, সে ব্যক্তি তো জাহান্নামে যাবেই। তো আল্লাহ তাআলা যতদিন চাইবেন ততদিন সে জাহান্নামে থাকবে। জান্নাতে ঠিক তখন দিবেন যদি তার আমলের মধ্যে শিরিক পাওয়া না যায়। শিরিক থাকলে আবার চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে আমাদের পারিবারিক শিক্ষার অভাব। এই পরিবারের মানুষের কারণে এটা অনেক সময় হয়ে থাকে। উদাহরণস্বরূপ, আমাদের পরিবারের মানুষরা, বিশেষ করে বাবা মা ভাই বোন, এরা যদি একজন আরেকজনের সাথে যদি খুব ঘনিষ্ঠ সম্পর্ক না থাকে, ফ্রিলিভাবে যদি কথা বলতে না পারে, এটাও একটা অন্যতম কারণ হতে পারে। তাই আমাদের সমাজের যারা বাবা মা রয়েছেন, তাদের উচিত হচ্ছে যে সন্তানদের সাথে ফ্রি হওয়া, সন্তানদের মনের ভাব বোঝার চেষ্টা করা। বাবা মাকে এমন হওয়া উচিত যেন বাবা মা সন্তানের মনের কথাগুলো বুঝতে পারে, বা সন্তানকে এমনভাবে গড়ে তোলা উচিত যেন বাবা মাকে সব কিছু খোলামেলা বলতে পারে। এই জন্য পরিবারের একটা বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ পরিবার হচ্ছে একজন মানুষের প্রথম প্রতিষ্ঠান। 4 নম্বর বিষয় হচ্ছে যে সমাজের মানুষের কিছু দায়বদ্ধতা রয়েছে। যেমন সমাজের মধ্যে কাউকে যদি কোনো খারাপ কাজ করতে দেখা যায়, তাহলে তাকে সেখান থেকে বিরত রাখার চেষ্টা করা হয় না, তাকে সমালোচনা করে, তাকে ঘৃণা করে আরও তাকে পিছিয়ে দেওয়া হয়। অথচ আমাদের সমাজের মানুষের দায়িত্ব ছিল যে কোনো ব্যক্তিকে যদি খারাপ পথে বা বিপথে আমরা যেতে দেখি, তাহলে তার মাথায় হাত বুলিয়ে তাকে বোঝানো, এই কাজটা খারাপ, এই পথে যাওয়া যাবে না। কিন্তু আমরা আমাদের নিজেদের জায়গা থেকে এই দায়িত্বটা পালন করতে ব্যর্থ। এই জন্য আবার প্রশাসনের যে দুর্বলতা, সেটা হচ্ছে প্রশাসন যদি চায় তো ওই বিষয়টা অনেকাংশেই নিয়ন্ত্রণ করতে পারত। যেমন মনে করেন, ঢাকার বিভিন্ন পার্কে ছেলে মেয়ে অশ্লীল সম্পর্কে তারা ব্যস্ত, আবার অনেক অশ্লীল কাজ করছে প্রকাশ্যে, কিন্তু প্রশাসন এক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এক্ষেত্রে প্রশাসনের একটা অবশ্যই দুর্বলতা রয়েছে। তো আমরা সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমরা প্রত্যেকেই আমরা নিজেদের জায়গা থেকে নিজেদের ভূমিকা পালন করতে পারি, এবং আল্লাহ তাআলার কাছে এটা আমরা দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদের সমাজকে এই আত্মহত্যার মতো নোংরা কাজ থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।